হ্যালো, সবাইকে রাজনীতির পাঠশালায় স্বাগত। আজ আমরা মেজার অফ ডিসপারশনের বাকি যেটুকু অংশগুলো বাকি ছিল সেটা আলোচনা করব। আগের দিন আমরা ইন্টারকোয়ার্টার রেঞ্জ পর্যন্ত পড়েছি। আমাদের আরও 3টে টাইপ বাকি ছিল, একটা ভেরিয়েন্স, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, থার্ড হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। এই 3টে আজ আমরা দেখব কীভাবে ক্যালকুলেশন করা হয়। ফার্স্ট আমরা দেখব ভেরিয়েন্স কি। Variance is a measure of how much the values in a data set deviate from the mean. ভেরিয়েন্স কি মেজার করে না, একটা ডেটা সেটের মিন থেকে ডেটা সেটের বাকি পয়েন্টগুলো কতটা ছড়িয়ে আছে। এটা কিভাবে ক্যালকুলেট করা হয় না, এটা ক্যালকুলেট করা হয় অ্যাজ দ্য এভারেজ অফ দ্য স্কোয়ার ডিফারেন্সেস ফ্রম দ্য মিন। তাহলে মিন থেকে স্কোয়ার ডিফারেন্সেসের এভারেজ বার করে এটা ক্যালকুলেশন করা হয়। তাহলে ভেরিয়েন্সের ফর্মুলাটা তাহলে কী হচ্ছে না, সিগমা স্কোয়ার। ভেরিয়েন্সটাকে আমরা ডিনোট করি সিগমা স্কোয়ার দিয়ে, এইটাকে বলা হয় সিগমা। সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ এক্সআই মাইনাস মিউ দ্য হোল স্কোয়ার, মানে এটা স্কোয়ার ডিফারেন্সেস মিনের থেকে আর ডিভাইড বাই এন। তাহলে এক্সআই হচ্ছে ইচ ডেটা পয়েন্ট, মিউ হচ্ছে মিন, এন হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস। তাহলে ভেরিয়েন্সের ফর্মুলাটা কী হলো, দ্য সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন এক্সআই মাইনাস মিউ দ্য হোল স্কোয়ার বাই এন। It shows the degree of spread or dispersion in the data. আমরা এখানে ডেটাটা কতটা ডিসপার্সড হয়ে আছে সেটা আমরা ভেরিয়েন্স দেখে এইভাবে ক্যালকুলেশন করে দেখি। এরপরে এটা এক্সাম্পল দিয়ে একটা দেখি। ভেরিয়েন্সের এক্সাম্পলটা কি না, এখানে একটা ডেটা সেট নেওয়া হয়েছে যেটা 6টা ডেটা পয়েন্ট আছে। এটা ফার্স্টে আমরা মিনটা বার করবো, তারপর স্কোয়ার ডিফারেন্সটা বার করবো মিন থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের স্কোয়ার ডিফারেন্সেসটা বার করা হলো। তারপরে ভেরিয়েন্সের ফর্মুলাটা কী ছিল, দ্য স্কোয়ার সামেশন অফ এক্সআই মাইনাস মিউ তার হোল স্কোয়ার বাই এন। তাহলে কি স্কোয়ার ডিফারেন্সেস ফ্রম দ্য মিন, এটার সামেশন মানে সব প্রত্যেকটা যোগ বাই এই 6 দিয়ে নাম্বার অফ ডেটা পয়েন্টস দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এটা করে আমরা কী পেলাম, দ্য 2.92, প্রায় সমান 2.92। এই যেটা হচ্ছে কি প্রায় সমান 2.92 কাছাকাছি। এটা হলো আমাদের ভেরিয়েন্সের এক্সাম্পল। এরপর নেক্সট আমাদের একটা কি ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার্স দ্য এভারেজ ডিস্টেন্স অফ ডেটা পয়েন্টস ফ্রম দ্য মিন। ডেটা পয়েন্টসের এভারেজ ডিস্টেন্সটা মেজার করা হয় মিন থেকে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি মেজার করে না, মিন থেকে ডেটা পয়েন্টের এভারেজ ডিস্টেন্স, ইন্ডিকেটিং দ্য স্প্রেড অর ডিসপারশন অফ দ্য ডেটা সেট। ওই ডেটা সেটের বিস্তার বা বিচ্যুতিটা ইন্ডিকেট করা হয়। এ লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনস ডেটা পয়েন্টস আর ক্লোজ টু দ্য মিন। তাহলে যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম হয় মানে লো হবে, তখন সেটার মিনিংটা কী হয় না, মিন থেকে সেটা খুব ক্লোজ আছে মানে ডেটা পয়েন্টগুলো। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি হয় তখন সেটা কি না, ডেটা পয়েন্টগুলো মিনের থেকে ক্লোজ নিয়ে অনেক বেশি ছড়িয়ে আছে, সেটাকে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ওটা ক্যালকুলেট করা হয়। এবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি না, সিগমা ইকুয়ালস টু রুট ওভার অফ ভেরিয়েন্স। মানে ভেরিয়েন্সের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা একই, জাস্ট সিগমা ওটা ডিনোট করা ছিল সিগমা স্কোয়ার দিয়ে, এটা সিগমা দিয়ে। যেহেতু সিগমা দিয়ে তাহলে স্কোয়ারটা এইদিকে চলে আসছে, সেটা হচ্ছে রুট ওভার অফ ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্সেরই ফর্মুলা জাস্ট রুট ওভার অফ আসে, রুট ওভার অফ সামেশন এক্সআই মাইনাস মিউ তার হোল স্কোয়ার বাই এন। তাহলে এক্সআই হচ্ছে কি ইচ ডেটা পয়েন্ট, আর মিউ হচ্ছে মিন, আর এন হচ্ছে কি নাম্বার অফ ডেটা পয়েন্টস। তাহলে এটার ক্যালকুলেশনটা কি সেম একইভাবে হবে। এই যে সেম এক্সাম্পল নিয়েছি, সেম এক্সাম্পল দেখো এখানে সেম ভেরিয়েন্সটা পর্যন্ত বার করা ছিল আমাদের 2.92, জাস্ট ভেরিয়েন্সেস রুট ওভার অফ। তাহলে এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সবসময় কী বলি, এসডি। তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা তাহলে কী হলো না, রুট ওভার অফ ভেরিয়েন্স। রুট ওভার অফ ভেরিয়েন্স করলে আমরা কী পাচ্ছি না, প্রায় সমান 1.71। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরে কী আছে নেক্সট, আমাদের মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এটা আমাদের লাস্ট। মিন অ্যাবসলিউট ডেভিয়েশন কি না, ইজ দ্য এভারেজ অফ দ্য অ্যাবসলিউট ডিফারেন্সেস বিটুইন ইচ ডেটা পয়েন্টস। তাহলে কি এখানে কী বলেছে, অ্যাবসলিউট ডিফারেন্স, ওখানে কি ছিল স্কোয়ার ডিফারেন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ছিল স্কোয়ার ডিফারেন্সেস ফ্রম দ্য মিন। স্কোয়ার ডিফারেন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্সে দুটোতেই। আর মিন অ্যাবসলিউট ডেভিয়েশনে কী হলো না, অ্যাবসলিউট ডিফারেন্স। এখানে নামটাতেই আছে অ্যাবসলিউট ডেভিয়েশন, সেরকম অ্যাবসলিউট ডিফারেন্সেস বিটুইন ইচ ডেটা পয়েন্টস। প্রত্যেকটা ডেটা পয়েন্টসের থেকে মানে মিন থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের অ্যাবসলিউট ডিফারেন্স বার করা হবে।
মানে মিন থেকে ডেটা পয়েন্টস বার করার সময় যখন যদি আমাদের ভ্যালুটা নেগেটিভ চলে আসে, এই অ্যাবসলিউট ডিফারেন্স হলে কী হবে না, আমাদের পজিটিভ ভ্যালুটাই নিতে হবে। যেটা যে মড দেওয়া আছে সেটা আমি সবসময় পজিটিভ ভ্যালুটা নেব। যেমন এখানে যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সাম্পলে দেখো, এই যে এই ফার্স্টের ডিএটা, এটা 4টা ছোটো, কিন্তু এখানে যখনই আমরা স্কোয়ার করছি সেজন্য এটা মাইনাসটা থাকছে না, এটা পজিটিভ হয়ে যাচ্ছে সব প্রত্যেকটাই। যেটারই বাকিগুলো তো ঠিকই আছে, কিন্তু ফার্স্টেরটার ক্ষেত্রে আমাদের নেগেটিভ আসতো, কিন্তু নেগেটিভ এলো না কেন, কারণ স্কোয়ার ছিল বলে। কিন্তু এখানের ক্ষেত্রে যদি আমরা করতে যাই তখন কিন্তু আমাদের নেগেটিভ আসবে, কিন্তু এটা আমাদের নেগেটিভ যাতে না আছে সেই জন্য আমরা এখানে মড একটা সাইন দেওয়া হয়েছে। এই মড সাইনটা দেওয়া থাকলে আমরা প্রত্যেকটা ভ্যালু পজিটিভে নেব। সেই জন্য এটার ফর্মুলাটা হচ্ছে কি না, সামেশন অফ মড অফ এক্স আই মাইনাস মিন বাই এন। আরেকটা এখানে আছে যে সুইং দ্য এভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য মিন উইদাউট কনসিডারিং ডিরেকশন। এটা ডিরেকশন দিক নির্দেশ করে, ডিরেকশন ছাড়াই আমরা এখানে মিন থেকে ডিস্টেন্স এরপরে ডেটা সেটের এভারেজ ডিস্টেন্স বের করে আমরা ক্যালকুলেশন করি। তাহলে মিন অ্যাবসোলিউট ডেফিনেশনটা তাহলে কী হলো না, ইজ দ্য এভারেজ অফ দ্য অ্যাবসোলিউট ডিফারেন্সেস। এখানে দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অ্যাবসোলিউট ডিফারেন্সেস, আর একটা উইদাউট কনসিডারিং ডিরেকশন। ডিরেকশনটা কনসিডার না করে আর অ্যাবসোলিউট ডিফারেন্স সবসময় পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে এখানে এক্সাম্পলসটা কি, সেম এক্সাম্পল নেওয়া হয়েছে, এখানে জাস্ট এগুলো সবাই দেখো, এই যেটা আর এখানে মাইনাস হতো কিন্তু মাইনাস হলো না যেহেতু মড আছে। এগুলো সব প্রত্যেকটা ভ্যালু বের করে আমরা এখানে ফর্মুলাটা কী ছিল না, এইগুলো সব সাম করে নাম্বার অফ ডেটা পয়েন্টসে ডিভাইড করলে আমরা মিন অ্যাবসোলিউট ডেভিয়েশনটা পাবো। তাহলে আমরা এখানে তিনটে মেজার অফ ডিসপারশন, যে তিনটে টাইপ ছিল বাকি সেগুলো আমরা দেখলাম। মেজার অফ ডিসপারশন যেটা মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন দেখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স দেখলাম। তাহলে এখানে আমাদের মেজার অফ ডিসপারশনের সব টাইপগুলো দেখা হয়ে গেল। তাহলে আজ এতটাই, পরের দিন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।